আচ্ছা, আমাদের কি হইলো আজকে? আমাদের গতকাল হচ্ছে বাকি ছিল হচ্ছে মোটামুটি কভার পিকচার, প্রোফাইল পিকচারটা আমরা এখনো শেষ করিনি, করব। আর এই পেজ সেটিং টেটিং এগুলো যা আছে আমরা শিখে ফেলেছি। আজকে আমরা কভার পিকচার এবং প্রোফাইল পিকচারটা স্যার স্ক্রিনটা মনে হয় শেয়ার হয় না। স্ক্রিন শেয়ার হয় নাই? অবশ্যই হয়েছে। সবাই দেখতে পাচ্ছেন না? জি জি ভাইয়া দেখতে পাচ্ছি। পিন করে নেন, হ্যাঁ, আমাকে হচ্ছে পিন করে নেন। এই যে দেখেন, এই যে দেখেন এইরকম পিন সিস্টেম আছে, হ্যাঁ। ওয়েব কোডের আইডিটা এইভাবে পিন করে নেন। পিনের মধ্যে ক্লিক জি করেন। স্যার হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কভার পিকচার এবং প্রোফাইল পিকচারটা আমাদের একটু রেডি করতে হবে। এটা করব আমরা কিসের মাধ্যমে? আমরা করব হচ্ছে ক্যানভার মাধ্যমে আর কি, হ্যাঁ। আচ্ছা, ক্যানভার মাধ্যমে ডিজাইনটা করব। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে ফেলতে হবে। তো ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট করব? কি ইমরান ভাই কিছু বলবেন? স্যার বলতে চাইছিলাম যে গত ক্লাসে যে মেসেজ অটোমেশনটাও কিন্তু রয়ে গেছিল। আমার মাথায় এগুলো আছে, আমি পড়াবো না পড়াবো জি না। স্যার, ওটা থ্যাংক ইউ স্যার, ওটা আর কি মাথায় মনে আছে, করে দিল। মানে আজকেই যে মেসেজ অটোমেশন দেখাইতে হবে ব্যাপারটা এরকম, কালকেও না দেখাইতে স্যার, পারবো। ওটা না, গতকালকে বলেছিলেন আর কি, আজকে এটা বলেছিলাম, সেটা আমার মতো আমি জি করে স্যার। দেবো, এটা আপনাদের দায়িত্ব না। ওকে স্যার। যখন আমি লেকচার দিব তখন ওই যে হ্যান্ড রাইজ এটা সেটা এগুলা কিছু করেন না কাইন্ডলি কেউ। মেসেজ আদান প্রদান, যদি আমার দিক থেকে কোনো প্রবলেম হয়, ধরেন কথা শুনতে পাচ্ছেন না বা যে কোনো প্রবলেম, তাহলে কথা বলিয়েন। আচ্ছা, ওকে। তো ক্যানভাতে আমাদের ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য সুন্দর করে আপনি হচ্ছে জাস্ট লিখেন ক্যানভা, হ্যাঁ, একটু সার্চ করেন। এই যে দেখেন canva.com, এটার মধ্যে আপনি হচ্ছে একটু আসেন ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ। আসার পর যাদের অলরেডি ক্যানভাতে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তারা জাস্ট লগ ইন করলেই হবে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে একটু সাইন আপ করবেন, হ্যাঁ। এই যে সাইন আপ করবেন এখান থেকে। আচ্ছা, তো সাইন আপটা করবেন কিসের মাধ্যমে? সাইন আপটা আমরা করব হচ্ছে আপনার আপনার যে মেলটা আছে ওই মেলের মাধ্যমে আপনি হচ্ছে সাইন আপটা করে নেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমি দেখাচ্ছি কেমন হবে অ্যাকাউন্টটা। ফেসবুকে যেমন আমরা অ্যাকাউন্ট করি, এইখানেও ওই রকম অ্যাকাউন্ট একটা করে ফেলবেন। এইগুলা তো ইজি, এগুলা দেখানোর মতো কিছু নাই। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এটাতে, হ্যাঁ। আচ্ছা, তো এটা আমি চুজ করে দিলাম এখানে। আচ্ছা, এটা হতে থাকুক, একটু সময় নাই, লগ ইন হতে থাকুক। এই ফাঁকে আমরা হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে একটু দেখে নেই। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে মেসেজ অটোমেশন যেটা বলছেন, এটা, হ্যাঁ। আচ্ছা, এখন
এই মেসেজ অটোমেশনটা কি? আচ্ছা, এটা নিয়ে আমি লেকচার দিব, সমস্যা নাই। এই ক্যানভার যে মানে আমরা যে প্রোফাইল পিকচারটা করবো এটা নিয়ে লেকচার দিব। তো যেহেতু এখানে লেট করছে, আমরা বসে থাকবো না, ওই ফাঁকে বাকি জিনিসগুলো একটু শিখে ফেলে আসি। হ্যাঁ, আচ্ছা। তো এই মেসেজ অটোমেশনটা আসলে কি একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ওকে। মেসেজ অটোমেশনটা আসলে কি? মেসেজ অটোমেশনটা হচ্ছে আপনাকে ধরেন অনেক সময় কেউ মেসেজ করতে পারে, হ্যাঁ, বা আপনাকে মেসেজ করার জন্য মেসেজ বাটনটাতে অনেক সময় কেউ ক্লিক করতে পারে, ঠিক আছে? যখন কেউ ক্লিক করবে সাথে সাথে একটা অটোমেটিক রিপ্লে চলে যাবে, একটা গ্রেটিংস চলে যাবে তার কাছে। এই গ্রেটিংসটা আপনি নিজে আপনার মতো লিখে দিতে পারেন, বা ফেসবুকে বাই ডিফল্ট আছে ওইটাও হতে পারে। হ্যাঁ, তো মানে অটোমেশনটা কি? অটোমেশন হচ্ছে অটোমেটিক ভাবে মেসেজ অটোমেশন, মানে মেসেজটা অটোমেটিক চলে যাবে। এখন কোন কোন ক্ষেত্রে করা যায়? এটা একটা, যখন কেউ বাটনে ক্লিক করবে একটা অটো মেসেজ তার কাছে চলে যাবে, যাতে কি ওই এখানে কমিউনিকেশন গ্যাপটা না থাকে। ধরেন অনেক সময় কেউ বাটনে ক্লিক করলো, ক্লিক করার পর তার সাথে সাথে তার কাছে যদি একটা সুন্দর গ্রেটিংস চলে যায়, ব্যাপারটা কত সুন্দর হয় না? অনেক সুন্দর হয়। যখন দেখবে যে যে সে বাটনে ক্লিক করার সাথে সাথে কার মাইক্রোফোনটা অন রাখা? সাইদুল সাহেব, জি, অন করে দেওয়া হয়েছে। একটু কাইন্ডলি এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন তো। ঠিক আছে। হ্যাঁ, শুনেন, আমি প্রথম হয়তোবা 2-3টা ক্লাসে মানে খুব সফট থাকবো, কিন্তু পরবর্তী ক্লাসে না আমার মতো হার্ড আর কেউ হবে না। আপনারা যদি এই ধরনের প্রবলেমগুলো করেন না, আমি একটা এখানে লেকচার দিচ্ছি, কথা বলার সময় কথার মধ্যে একটা ফ্লো থাকে, বাট এই যে কথার মাঝখানে দেখা গেল যে মাইক্রোফোনটা অন করলেন, শুধু শুধু কোনো কাজ নেই, আপনি এটা করার দরকার কি? মানে শুধু শুধু মাইক্রোফোনটা অন করার দরকার আছে? বসে বসে মানে আমি লেকচার শুনবো, এটা মনে হয় আপনাদের ভালো লাগে না। তো শুধু শুধু মাইক্রোফোনটা অন করেন, এটা সেটা, মানে ক্লাসের মধ্যে যদি ভালো না লাগে আপনি চলে যান, সমস্যা নাই তো। ক্লাসের মধ্যে আরো 10 জনকে আপনি ডিস্টার্ব করেন, এটা তো আসলে ঠিক না ভাই। এই কাজটা কাইন্ডলি কইরেন না। এটা যদি করেন নেক্সটে কিন্তু যেই করেন না কেন, যেই করেন না কেন, আপনি যেই হন না কেন, সেটা আমার দেখার বিষয় না, আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেব। আগেই বলে নিচ্ছি, যদি ক্লাস ভালো না লাগে আপনি সুন্দর করে চলে যান। আপনাকে আমি একবার অনুরোধও করব না যে ভাই ক্লাস করেন, কিন্তু ক্লাস চলাকালীন সময় কেউ কোনো ধরনের যে এই কাজগুলো করে না, ডিস্টার্ব করেন না কাইন্ডলি। কারণ কথার যে একটা ফ্লো থাকে ওইটা কিন্তু পরবর্তীতে মনে করেন আর থাকে না। এই যে এখন মনে করেন এই কাজগুলো একটা কাজ করবেন, তখন কিন্তু মানে কথার যে একটা ভাব ওইটা কিন্তু আর থাকে না, বুঝতে পারছেন? কাইন্ডলি এই কাজগুলো আর করেন না। প্রথম 3-4টা ক্লাসে হয়তো বা ছাড় পাবেন, পরবর্তী ক্লাসে কিন্তু মনে করেন এই ছাড়গুলো আর পাবেন না। সো ক্লাস করলে ক্লাসের মতো করেন। আমি তো প্রথম ক্লাসে আপনাদের বলে দিছি যে ক্লাসগুলো কিভাবে আমাদের করতে হবে। তো এই কথাগুলো কিন্তু বারবার বলবো না। যারা ওই ক্লাসটা বারবার আবার একটু দেখা নিয়েন, যাদের এই জিনিসগুলো মনে থাকে না। আর প্রশ্ন, আমাদের ক্লাস শেষে প্রশ্ন নেওয়া হয়, এটা আপনারা জানেন। প্রশ্নগুলো নোট করে রাখেন। এখন তো প্রশ্ন করার দরকার নাই, কারণ এমন না যে আপনাদের প্রশ্নের আনসার দিচ্ছি না। প্রশ্নের যেহেতু আনসার পাচ্ছেন, তাহলে কেন শুধু শুধু ক্লাসের মাঝখানে তো কথা বলার দরকার নাই, শুধু শুধু এই কাজগুলো করেন। এই যে বাড়তি এতগুলো কথা শুধু শুধু আমি বললাম আপনাদের কারণে। আচ্ছা দেখেন, আমাদের মেসেজ এই কথাগুলো আবার প্রথম থেকে আমাকে বলতে হবে। তো কেন শুধু শুধু এই কাজগুলো করেন? আচ্ছা, এখন মেসেজ অটোমেশন কি বললাম? যখন কেউ বাটন ধরেন আপনার মেসেজ বাটনটাতে ক্লিক করবে, তখন তার কাছে যদি একটা গ্রেটিংস চলে যায়, তখন কিন্তু তার কথা বলার যেই একটা মনে করেন আগ্রহ, এটা কিন্তু আরো সুন্দরভাবে তৈরি হবে। তো এই জিনিসটা আমরা হচ্ছে এই অটোমেটিক সেট করে রাখতে পারি। এছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটাকে বলে হচ্ছে FAQ।
ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো কি? হ্যাঁ, এইগুলা হচ্ছে ধরেন আপনার যেই রিলেটেড বিজনেস, হ্যাঁ মানে আপনার বিজনেস কে টার্গেট করেই তো আপনি এখানে পেজ করছেন, তাই না? এই পেজের মাধ্যমে আপনি মার্কেটিং করবেন। এটা আপনার বিজনেস হতে পারে বা ক্লায়েন্টের বিজনেস হতে পারে। এখন তার বিজনেসের, সে যে বিজনেস করে সেই বিজনেসের জন্য ধরেন তার এটা কোনো প্রোডাক্ট থাকতে পারে বা কোনো সার্ভিস রিলেটেড যেই জিনিসটাই হোক না কেন, কাস্টমাররা মনে করেন অনেক ধরনের প্রশ্ন করতে পারে না, কমন যে প্রশ্নগুলা। যেমন ধরেন আমরা কি করাই, কোর্স করাই, আমাদের ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা করাই। তার মানে আমাদের মানুষ কি ধরনের প্রশ্নগুলা করতে পারে এই প্রশ্নগুলো আমাদের জানা আছে না? যেমন ধরেন আমাদের একটা কমন প্রশ্ন যে কোর্স ডিউরেশন কত দিনের, আমাদের কোর্স ডিউরেশন কত, তারপর হচ্ছে আমাদের কোর্স ফি কত। হ্যাঁ, এইগুলো কিন্তু কমন কোশ্চেন। তো আপনি এই এই কোশ্চেনগুলো আপনার মতো করে আপনি নিজে সেট করে রাখতে পারেন এবং সেই কোশ্চেনের আনসারটাও আপনি দিয়ে রাখতে পারেন। কেউ যদি সেই কোশ্চেনটাতে ক্লিক করে, ধরেন তার জানার আগ্রহ আছে যে কোর্স ফিটা কত, যখন সে কোর্স ফিটাতে মানে সেটাতে ক্লিক করবে সেই কোশ্চেনটাতে, হ্যাঁ, তখন সাথে সাথে ওই আনসারটা চলে যাবে আপনি যেই আনসারটা সেট করে রাখছেন। এটা অটোমেটিক আপনি সেট করে রাখতে পারেন এই জিনিসগুলা। হ্যাঁ, এটাও ওয়ান কাইন্ড অফ মেসেজ অটোমেশন। মানে মেসেজ অটোমেশন অনেক ধরনের, যেমন এই যে আমি যেটা বললাম, এক হচ্ছে আপনার ইনস্ট্যান্ট রিপ্লে, এটা একটা হইতে পারে। হ্যাঁ, তারপর এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অটোমেশন। এরকম আরো অনেক অটোমেশন আছে, যেমন আপনার হচ্ছে এওয়ে মেসেজ আছে। এওয়ে মেসেজটা কি? যেমন ধরেন অনেক সময় ধরেন আপনার নির্দিষ্ট সময়ে আপনি হচ্ছে পেজে রিপ্লে টিপ্লে দেন বা আপনার বিজনেসটা অফিস টাইমটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। আমি ধরে নিলাম আপনার হচ্ছে অফিসের টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, আমি ধরে নিলাম। অনলাইনেও আপনি হচ্ছে 8টা পর্যন্ত মেসেজে রিপ্লে টিপ্লে দেন আর কি। এখন এরপর আপনার পেজ থেকে কেউ অ্যাক্টিভ থাকে না, তখন এটা তো অনলাইন জগৎ, তাই না ভাই? এখন অনলাইনে দেখা গেল যে পেজের মধ্যে যখন তখন মেসেজ মানুষ করতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, এখন হঠাৎ করে যদি ধরেন আপনার কেউ যদি যেই টাইমটাতে আপনি অ্যাক্টিভ থাকেন না ওই টাইমটাতে কেউ মেসেজ করলো, তার কাছে সাথে সাথে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে, ভাই আমি এই সময় অ্যাক্টিভ নাই, যখন অ্যাক্টিভ হব তোমার সাথে কন্ট্যাক্ট করব। এই ধরনের মেসেজ আপনি হচ্ছে বাই ডিফল্ট ভাবে সেট করে রাখতে পারেন, যাতে সে কোনো একটা মেসেজ করার সাথে সাথে ওই টাইমটার মধ্যে আপনি যেই টাইমটা সেট করে দিবেন যে এই সময়টা থেকে এই সময়টা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি না, এই সময়টার মধ্যে কেউ আমাকে মেসেজ করলে যাতে অটোমেটিক একটা মেসেজ চলে যায় যে অ্যাটলিস্ট তাকে যাতে কি জানিয়ে দেওয়া হয় যে আমি এই মুহূর্তে নাই, যখন আসবো তোমার সাথে কন্ট্যাক্ট করব, যাতে সে এটা আপনাকে ভুল না বুঝে। ব্যাপারটা কেমন না, এখানে একটা মিসকমিউনিকেশন হবে না তখন, যে আপনাকে ভুল বুঝবে না যে কেউ আপনাকে মেসেজ করলো কিন্তু আপনি তাকে রিপ্লাই দিচ্ছেন না। ব্যাপারটা কেমন না? কিন্তু একটা যে অটোমেটিক রিপ্লে চলে যায় যে ভাই আমি হচ্ছে তোমার সাথে পরে কন্ট্যাক্ট করব, ঠিক আছে, তখন ব্যাপারটা সে কিন্তু বুঝবে। না হলে আপনার প্রতি একটা কিন্তু ভুল ধারণা তৈরি হবে, এই ব্যাপারটা কিন্তু আপনার বিজনেসের জন্য অনেক বড় একটা ইফেক্ট পড়বে, ঠিক আছে? আচ্ছা, তো এইরকম এওয়ে মেসেজ আমরা মনে করেন সেট করে রাখতে পারি। হ্যাঁ, আরো এই ধরনের অনেক অটোমেশন আছে যেগুলো আমরা এখন দেখব। তো এই মেসেজ অটোমেশনটা মূলত কোথায় থাকে আমরা একটু দেখে আসি। তো আমরা একটু ফেসবুকে চলে যাই। আচ্ছা, তো এখন আমি আছি কিন্তু আমাদের পার্সোনাল প্রোফাইলে আছি আমি, তাই না? আমার পার্সোনাল প্রোফাইলে আছি। এখন আমি যদি আমার পেজে যেতে চাই তাহলে আমাকে সুইচ করতে হবে, যে এখানে আসলাম অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে আমাকে হচ্ছে সুইচ করে আমার প্রোফাইলে চলে যেতে হবে, আমার মানে আমার পেজে চলে যেতে হবে। আমার পেজটা কোনটা? যে আরডি ক্লথিং শপটা, আমার একটু যাই, আরডি ক্লথিং শপ, এখান থেকে আমি এই যে সুইচ করে ফেললাম, ক্লিক করার সাথে সাথে সুইচ হয়ে যাবে। আচ্ছা, যখন আমি সুইচ করলাম দেখেন আমার পেজে কিন্তু আমি এসে পড়েছি। এখন এই মেসেজ অটোমেশনটা কোথায় আছে আসলে? আমি আমার পেজের মধ্যে যখন আসলাম,
এইখানে দেখেন এই মেসেজ অটোমেশনের কোনো অপশন টপশন এইগুলা কিছুই নাই। এটা কোথায় থাকবে জানেন? এটা থাকবে হচ্ছে আপনার ফেসবুকেরই আরেকটা প্ল্যাটফর্ম আছে, মানে ম্যানেজ করার জন্য। ধরেন আপনার পেজটা, আপনার পেজ ম্যানেজ করার জন্য আপনার ফেসবুকের আরেকটা টুলস আছে, সেটাকে বলা হচ্ছে বিজনেস স্যুট। এই বিজনেস স্যুট থেকে আমরা হচ্ছে আমাদের পেজের যাবতীয় কাজকর্ম আমরা ম্যানেজ করতে পারি। মানে একটা পেজ থেকে মানুষ কি করে, ধরেন আপনার পেজ থেকে কেউ যদি মেসেজ করে, ওই মেসেজের রিপ্লাইটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, তারপর পেজ থেকে কেউ, ধরেন আপনার পেজ থেকে এই পোস্ট যদি করেন কোনো, এই পোস্টগুলা আমরা কোথা থেকে করতে পারি? আমরা এখান থেকে কিন্তু এই যে এখান থেকে পোস্ট করতে পারি। হ্যাঁ, এছাড়া বিজনেস সোর্স থেকে আমরা কি আপনার এই কমেন্ট পোস্ট, হ্যাঁ এই তারপর হচ্ছে ওই মানে কোনো পোস্ট করা এবং সেই পোস্টের মধ্যে কেউ কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে একটা পেজ থেকে যা যা কাজ করা হয়, এই সকল ধরনের কাজগুলো ম্যানেজ করা হয় হচ্ছে আপনার বিজনেস সোর্স থেকে। এখন ওই মেসেজ অটোমেশনের যে অপশনটা, ওইটা কিন্তু ওই বিজনেস স্যুটের মধ্যে আছে। তো এইখানে দেখেন এই যে মেটা বিজনেস স্যুট নামে একটা অপশন আছে। আমি এখানে ক্লিক করলে আমাকে দেখবেন যে এই এই মেটা বিজনেস স্যুট টুলসটার মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, এটার আরেকটা সুবিধা কি জানেন? এই মেটা স্যুটটার আরেকটা সুবিধা হচ্ছে এই একটা জায়গায় বসে আপনি একসাথে অনেকগুলা পেজ ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন এই যে দেখেন এইখানে আমি আছি আরডি ক্লোথিং শপের মধ্যে। আমি যদি এখান থেকে অন্য আরেকটা পেজ ম্যানেজ করতে চাই, ধরেন এই যে বেস্ট অনলাইন শপ, হ্যাঁ বেস্ট অনলাইন শপ মনে করেন। আচ্ছা, এটাতে আমি হচ্ছে একটু ক্লিক করে গেলাম। তার মানে এখন দেখেন এই যে বেস্ট অনলাইন শপের ড্যাশবোর্ডে কিন্তু আমি আছি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের ওয়েবসাইট, আমাদের হচ্ছে পেজটা কোনটা? আমাদের পেজটা হচ্ছে এই যে আরডি ক্লোথিং শপ, তাই তো? আচ্ছা, তার মানে আমরা এখন আরডি ক্লোথিং শপের ড্যাশবোর্ডে আছি। এখন এখান থেকে এই বিজনেস স্যুট থেকে আমি কি বলছি কি কি করা যায়, যেমন যে কোনো পোস্ট আপনি করতে পারবেন। তাছাড়া পেজ থেকে আর কি করা যায়, রিল তৈরি করা যায়, তাই না? তারপর স্টোরি দেওয়া যায়, পেজের মধ্যে তো এই কাজগুলাই করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড, আমরা পেজ থেকে কিন্তু অ্যাড ক্রিয়েট করতে পারি, মানে অ্যাড দিতে পারি, যেটাকে বলা হচ্ছে পেইড মার্কেটিং। তো এখন তো আমরা আর অ্যাড শিখতেছি না, সামনে আমরা অ্যাড দেওয়া শিখবো। তো এখন আমরা যদি কোনো পোস্ট করতে চাই পেজ থেকে তো আমাকে রেগুলার আমার পোস্ট করতে হবে, তাই না? আমার প্রোডাক্টের বিভিন্ন পোস্ট করতে হবে। তো পোস্ট কোথায় থেকে করবো? যে এখান থেকে দেখেন ক্রিয়েট পোস্ট আছে, এখানে ক্রিয়েট রিল আছে, এখানে ক্রিয়েট স্টোরি আছে। হ্যাঁ, মানে আমি যেহেতু এখানে আসছি এই কারণে আমি অপশনগুলো একটু আপনাদের হচ্ছে জিনিসগুলো হচ্ছে একটু পরিচিত করে দিচ্ছি আর কি, যাতে পরবর্তীতে আবার নতুন করে বলতে না হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে এত এত অপশন আছে, সব কিন্তু আমাদের জানার দরকার নাই, যেইগুলা আমাদের জন্য দরকার সেইগুলা আমরা জানবো ভালো করে। আচ্ছা, তো এইখান থেকে যদি আমি একটু ক্রিয়েট পোস্টে আসি, দেখেন মেসেজ অটোমেশন কিন্তু এই ইসের মধ্যে আছে, আমাদের এই বিজনেস স্যুটের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি পরে আসছি, বাকিগুলো একটু একটু আলোচনা করছি। তো এই যে কোন একটা পোস্ট করতে চাইলে এখানে দেখেন আপনার এই যে যে কোনো একটা আপনার কোনো ফটো বা ভিডিও থাকতে পারে, সেই ফটো বা ভিডিওটা এখান থেকে মনে করেন, ধরেন এটাই আমি হচ্ছে ওপেন করলাম, এই ফটোটা দিয়ে মনে করেন আপনি পোস্ট করবেন, এবং লেখাটা কি হবে এখানে, কন্টেন্টটা কি হবে, যে দেখেন কন্টেন্টটা কি হবে, আমি আন্দাজে এখানে লিখলাম। ওই ওই লেখাটা মনে করেন এখানে আমাদের লিখতে হবে, যে দেখেন এখানে দেখাচ্ছে একটা পোস্ট ফেসবুকে পেজ থেকে পোস্ট করলে যেরকম হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই আপনি চাইলে পোস্টগুলো আবার শিডিউল ওয়াইজও করতে পারবেন। ধরেন আপনি আগামীকাল সকাল 10টায় একটা পোস্ট আপনাকে পেজ থেকে করতে হবে, এখন ওই সময়টাতে আপনি বিজি থাকবেন, তখন ওই সময়টাতে তো আপনাকে পোস্ট করতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, এই পোস্ট ম্যানেজমেন্টের কাজ করবেন, তখন দেখা গেল যে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে সময় ধরে ধরে, এই সময়টাতে একটা পোস্ট, হ্যাঁ আরেক সময় আরেকটা পোস্ট, এরকম আপনাকে টাইম মেনটেন করে হয়তোবা পোস্ট করতে হবে, এটা ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলে দিতে পারে। এখন ওই সময়টাতে হয়তোবা আপনার মনে নাও থাকতে পারে একদম টাইম ধরে, হ্যাঁ, বা হচ্ছে আপনি ব্যস্ত থাকতে পারেন বা অন্য কোনো কাজ থাকতে পারে, তখন আপনি কি করবেন, তখন আপনি সুন্দর করে এখানে শিডিউল করে দেবেন।
কবে পোস্টটা হবে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, আপনি 20 তারিখ এখানে মনে করেন সিলেক্ট করে দিবেন কয়টার সময় পোস্টটা হবে। এখান থেকে আপনি কি টাইমটা সিলেক্ট করে দিবেন, এটা কি হিসাবে আছে 24 আওয়ার হিসাবে আছে। তো 24 আওয়ার হিসাব করে ওইভাবে 10টা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখানে আপনার এটা মনে করেন ধরেন শিডিউল করে দিয়ে আপনি হচ্ছে পোস্ট করে দিবেন এইভাবে। হ্যাঁ, আচ্ছা, যখন এটা পোস্ট করে দিবেন এই পোস্টটা কিন্তু পাবলিশ হবে না। এটা হবে কখন, এটা হবে হচ্ছে ওই যে ওই সময়টাতে 20 তারিখ আপনার যেই সময় আমি দিছি এখানে যে 23টাই দিছি এই সময়ে কিন্তু আপনার হবে আর কি, পোস্টটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, কিন্তু আগেই আপনি সেট করে রাখছেন। তো সুন্দর না ব্যাপারটা? আচ্ছা, এই জিনিসগুলো মনে করেন আপনি চাইলে করতে পারেন। আর সরাসরি যদি আপনি পোস্ট করে ফেলতে চান তাহলে ওই সময় আর শিডিউল টিডিউল দিতে হবে না, এখানে কন্টেন্ট দিয়ে জাস্ট পাবলিশ করে ফেলবেন, হয়ে যাবে আপনার ওই পোস্টটা। এখান থেকে করতেছেন আপনার পেজের মধ্যে সুন্দর করে কি পাবলিশ হয়ে যাবে পোস্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার পোস্ট অপশনটা অন করেন না। পোস্ট মানে হচ্ছে ওই যে পেইড মার্কেটিং আর কি, এটা অফ আমাদের থাকবে যখন কোনো একটা পোস্ট করব আমরা। ওকে, তার মানে কিভাবে পোস্ট করতে হয় আমাদের এই বিজনেস ওর থেকে এটাও কিন্তু আমরা মোটামুটি দেখে ফেলছি আর কি। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এই যে ফেসবুক থেকে এখান থেকেও কিন্তু পোস্ট করতে পারি, কিন্তু মানে যেহেতু বিজনেস ওর থেকে এই সুবিধাগুলো আছে আমরা এখান থেকেই করি, অন্য জায়গা থেকে করার দরকার নেই। যে রিল টিল সবকিছুই আছে। অ্যাড ম্যানেজার কি আপাতত এটা জানার দরকার নাই, কারণ হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে আপনার পেইড মার্কেটিং করা হয়, এটা আমরা সামনে শিখবো। ইনবক্সের মধ্যে কি থাকে, ইনবক্সের মধ্যে বুঝতেই পারছেন মেসেজ থাকবে। তো একটা প্ল্যাটফর্মে দেখেন আপনার মেসেঞ্জার, মানে কত সুন্দর সিস্টেম দেখেন বিজনেস সুটের মধ্যে। এখন আপনি আছেন মেসেঞ্জারে, কেউ যদি আপনার ফেসবুকে পোস্ট করে সেটা আপনি দেখতে পারবেন। কেউ যদি আপনাকে ইনস্টাগ্রামে মনে করেন কোনো একটা মেসেজ করে, এটাও আপনি এই ইনস্টাগ্রামে কারা মেসেজ করলো দেখতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার কানেক্ট করে নিতে হবে। ফেসবুকে যারা আপনাকে কমেন্ট করবে এখানে আপনি দেখতে পারবেন, ইনস্টাগ্রামে যারা কমেন্ট করবে তাদের আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমি অন্য একটা পেজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ব্যাপারগুলো। আমার এই যে যেটা অফিসিয়াল পেজ, যেটা এই পেজটার মধ্যে একটু যদি দেখেন আপনারা, আমি যদি একটু মনে করেন যে যারা আমাকে কমেন্ট করছে এখানে এই যে টু ডু লিস্ট, মানে এখানে লিস্ট আকারে দেখাচ্ছে যারা আমার আমার পোস্টের মধ্যে কমেন্ট করছে তাদের লিস্টগুলো দেখাচ্ছে এখানে, দেখছেন? আচ্ছা, তারপর আমি যে পোস্টগুলা করছি এই পোস্টগুলা, পোস্ট রিল এইগুলা কিন্তু এখানে একটা সামারি দেখাচ্ছে, হোমের মধ্যে এই জিনিসগুলোই দেখাবে। তারপর এখানে প্ল্যানার আছে, এটার সামনে আমরা এই জায়গাটাতে এটা গেলে বুঝতে পারবো। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একটু এই যে নোটিফিকেশনটা কি, নোটিফিকেশনটা হচ্ছে ওই যে আপনার পেজের মধ্যে যারা মনে করেন পোস্ট করবে, হ্যাঁ সরি, আপনার পেজের মধ্যে যারা পোস্টের মধ্যে কমেন্ট করবে, আমরা নোটিফিকেশন পাই না, আমরা তো নোটিফিকেশন পাই তখন ধরেন আপনি একটা পোস্ট করলেন সেখানে কেউ কমেন্ট করলে আমরা যে নোটিফিকেশনগুলো পাই এই নোটিফিকেশনের মধ্যে এগুলো দেখতে পারবো আর কি। যেমন ওই যে বড় ছেলে মানে কি মিয়া এবং মানে 4 জন আমার এই পোস্টের মধ্যে মোটামুটি কি 2 আওয়ার্স আগে আপনার হচ্ছে কি কমেন্ট করছে আর কি। হ্যাঁ, এখানে দেখতে পারতেছি। তো এখান থেকে আমি ক্লিক করলে তখন চলে যাব, এগুলো একটু দেখা নিয়ে। ইনবক্সের মধ্যে দেখেন, ইনবক্সের মধ্যে আমি কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করতেছি জিনিসগুলো। ইনবক্সের মধ্যে দেখেন আমার মেসেঞ্জারে যারা মেসেজ করছে, হ্যাঁ আমাকে যারা মেসেজ করছে এই আমার এই ফেসবুক পেজে, তাদের লিস্ট মানে কত কত মেসেজ দেখছেন। মানে যারা আগ্রহী তারা কিন্তু আমাকে এই যে এখানে মেসেজ করতেছে। তো এই মেসেজগুলো আমি একটা প্ল্যাটফর্মে বসেই কিন্তু সবার মেসেজে আনসার দিতে পারতেছি। তারপর মনে করেন এটা হচ্ছে আমার এই যে মেসেঞ্জারে, যদি এটার সাথে আমার ইনস্টাগ্রামটাও অ্যাড করা থাকতো, ধরেন আমার পেজের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, তো ওই ইনস্টাগ্রামেটা যদি এখানে আমি কানেক্ট করতাম, আমার ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলে এই একটা প্ল্যাটফর্মে বসে আমি দেখতে পারতাম মেসেঞ্জারের আবার ইনস্টাগ্রামের জিনিসগুলো আমি দেখতে পারতেছি। হোয়াটসঅ্যাপে এখন অ্যাড করা যায়, এটা যদিও আপনাদের আসবে না এখন, অনেকের এই অপশনটা আসবে না, এটা নতুন, অনেকের এই অপশনটা পাবেন না, কিন্তু আমার এটা আপডেট আসছে, এটা অনেকের এখন থাকবে না, আস্তে আস্তে আসবে, আপনাদেরও আসবে কিন্তু লেট হতে পারে। তো কেউ যদি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে সেই মেসেজগুলো আপনি এইখানে বসে দেখতে পারতেছেন, যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করেন আপনার ইসের সাথে, পেজের সাথে। চিন্তা করতেছেন একটা জায়গায় বসেই আমরা সব ধরনের
জিনিসগুলা ম্যানেজ করতে পারতেছি এক জায়গায় বসে। আমি যদি এখন ধরেন আপনার বিজনেস কি হোয়াটসঅ্যাপ থাকতে পারে না, হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করতে পারে না আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য, তো হোয়াটসঅ্যাপ থেকে তাকে আবার রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে আবার মোবাইলে যেতে হবে। কিন্তু সুন্দর সিস্টেম দেখেন, আপনি পিসিতে আছেন, পিসি থেকে সবকিছু করতে পারতেছেন। আপনার ফেসবুকে যারা কমেন্ট করবে এই কমেন্টগুলোও কিন্তু এখানে আপনি দেখতেছেন। যেমন আমি যে পোস্ট করছি দেখেন, এটা কি, এই যে একটা পোস্ট প্রতিদিন, মানে এই যে একটা এই পোস্টার মধ্যে যারা আমাকে হচ্ছে মনে করেন কমেন্ট করছে, সেই কমেন্টগুলো আমি এখানে কিন্তু দেখতে পারতেছি, এবং সেই কমেন্টগুলোর রিপ্লেও কিন্তু এখান থেকে আমি করে দিতে পারতেছি। যে আমার দরকার এখন রিপ্লে করা, আমি এখান থেকে কিন্তু, যেমন ধরেন যে সে একটা কমেন্ট করছে, তারে যদি আমি একটা রিপ্লে এখানে দিয়ে দেই, এইখান থেকে কিন্তু আমি বসে এক জায়গায় বসে আমি কিন্তু রিপ্লে দিয়ে দিতে পারতেছি। নেটটা একটু স্লো, আপনাদের কথা শুনতে তো মনে হয় অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তো মানে এক জায়গায় বসে দেখেন, আপনি ইনস্টাগ্রামের মধ্যেও যদি কেউ কমেন্ট করে ওইটার রিপ্লাই এখানে বসে আপনি দিতে পারতেছেন। চিন্তা করতেছেন মানে কত সুন্দর একটা টুলস ফেসবুক নিয়ে আসছে আমাদের কাজকে সহজ করার জন্য। লিড সেন্টারের মধ্যে ধরেন অনেক সময় আপনার মানে কোনো লিড টিডের যদি দরকার পড়ে, হ্যাঁ, তখন এইখান থেকে এই জিনিসগুলো আমরাই করতে পারি। যদিও এখন এটা আমাদের আলোচনার বিষয় না। কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে আমার ওই যে পোস্টগুলা, কন্টেন্ট মানে কি, পোস্ট আর কি। আপনার ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট না, আপনার পেজ থেকে যে পোস্টগুলো আপনি দিবেন, এই পোস্টগুলো মনে করেন এখানে যে দেখাচ্ছে, সেম পোস্টগুলাই এখানে দেখাচ্ছে আর কি, দেখছেন? এবং পোস্টগুলা আপনার কতজন মানুষের কাছে পৌঁছাইছে, রিচ মানে কতজন মানুষের কাছে পৌঁছাইছে, তারপর কয়জন রিঅ্যাকশন দিছে, এই অ্যানালিটিক্স গুলো আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে কমেন্ট করছে কয়জন, শেয়ার করছে কয়জন, আমি এই ডাটাগুলা কিন্তু এখান থেকে বসে দেখতে পারতেছি। এবং কত দিনের লিস্ট আপনি দেখবেন এখান থেকে আপনি সেটা দেখতে পারবেন, এবং আপনি কম্পেয়ার কিন্তু করতে পারতেছেন। ধরেন জুন মাসে আমার পোস্টগুলা কেমন রিচ হয়েছে সেটা আমি দেখলাম, এবং পরবর্তীতে জুলাই মাসে আবার কেমন পোস্টগুলা রিচ হয়েছে, জুন মাস থেকে কি কম হইলো না বেশি হইলো, এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি এগুলা দেখে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা হচ্ছে মোটামুটি এখানে আমাদের এই যে প্ল্যানারটা হচ্ছে যে শিডিউল ওয়াইজ, মানে কোন দিন কোন পোস্টগুলো আমার হয়েছে এই প্ল্যানের মধ্যে এইগুলো দেখাচ্ছে আর কি। এবং আমরা যদি কোন একটা শিডিউল আকারে পোস্ট করতে চাই, এই প্ল্যান থেকেও আমরা এটা করতে পারি। হ্যাঁ, এই যে প্ল্যান থেকে আপনি হচ্ছে ধরেন এখানে আমি একটা পোস্ট করব শিডিউল ওয়াইজ আমি একটা পোস্ট করব, যেটা আমি এই যে একটা আমি যখন হোমের মধ্যে পোস্ট করছিলাম না একটা, ওই পোস্টটাও কিন্তু এই প্ল্যানারের মধ্যেও কিন্তু দেখাচ্ছে। মানে আমি যতগুলা পোস্ট করছি এই প্ল্যানারের মধ্যে শিডিউল ওয়াইজ এখানে দেখাচ্ছে। 18 তারিখে আমি কি কি পোস্ট করছি, 19 তারিখে কি কি পোস্ট করছি, হ্যাঁ, এই যে 17 দেখেন 17 তারিখ কোনো পোস্ট করি না, এখানে কিন্তু দেখাচ্ছে না। এবং আপনি কোনো একটা যদি শিডিউল ওয়াইজ পোস্ট করে রাখেন ওই শিডিউলটা এখানে দেখাবে। কথা বুঝছেন? আচ্ছা, এখানে দেখেন অ্যাডস থেকে যাও, এটা হচ্ছে পেইড মার্কেটিং, এটা আমরা সামনের ক্লাসে দেখব। তারপর হচ্ছে এখানে আমরা যদি একটু ইসের মধ্যে আসি, ইনসাইডের মধ্যে, এই ইনসাইডের মধ্যে আমরা কি দেখব মূলত, দেখেন ইনসাইডের মধ্যে মূলত হচ্ছে ওই যে অ্যানালিটিক্স গুলা, যে আমার কি পরিমাণ হচ্ছে কি হয়েছে, রিচ হয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে কত ইন্টারঅ্যাকশন হয়েছে, দেখেন 9 পয়েন্ট এতকে, এটা বাড়ছে। আবার রিচ হয়েছে তুলনামূলক, এটা কিন্তু এখন আমাদের একটু ডাউন হয়েছে রিচটা, তার মানে এটা আমাকে আরো আপডেট করতে হবে। আপডেট করার জন্য এখন কি করব, প্রতিনিয়ত আমাকে পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? লিংক ক্লিক এতগুলো হয়েছে, মানে টোটাল অ্যানালিটিক্সটা এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখে তখন আপনি কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন যে বিগত আগে আমার পেজের কি অবস্থা ছিল, এখন আমার পেজটা কি ডাউন হয়েছে নাকি হচ্ছে আমার পেজটা হচ্ছে আপনার আপ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি কি বুঝতে পারবেন, ঠিক আছে, এই অ্যানালিটিক্স থেকে। আচ্ছা, আমি আবার এখানে এই জিনিসগুলো মোটামুটি জানলে আমাদের হবে, মানে এখান থেকে আমাদের মূলত কি করতে হবে, পোস্ট করতে হবে। একটা পেজের কাজ কি, পোস্ট করা, হ্যাঁ, শিডিউল ওয়াইজ পোস্ট করা, বা হচ্ছে আপনার সাথে সাথে মনে করেন পোস্ট করা, পোস্টের মনে করেন আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া, হ্যাঁ, তারপর
আপনার হচ্ছে মেসেজের রিপ্লাইগুলো দেওয়া, এই কাজগুলাই তো আমরা করব। তো এই কাজগুলা কোন জায়গা থেকে আমরা কিভাবে করব আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি জাস্ট আমার পেজে কেন গেলাম, জিনিসগুলো যাতে আপনারা বুঝতে পারেন, কারণ নতুন পেজে তো কেউ কমেন্টও করে নাই, অন্যান্য জিনিসগুলো আমরা যেগুলো দেখছি এগুলা অ্যানালিটিক্সগুলো আমরা দেখতে পারি নাই। আচ্ছা, এখন যেহেতু এগুলো আমরা শিখে ফেলছি, এখন আমি আবার নতুন যে পেজটা আমরা ক্রিয়েট করছি, ডেমো যে পেজটা, ওইটাতে আমরা একটু চলে যাই, আরডি ক্লোথিং শপ। আচ্ছা, দেখেন এইখান থেকে চাইলে কিন্তু আমি প্রোফাইল পিকচারটা আমি মানে আমার এই যে কভার পিকচারটা এখান থেকেও চাইলে আমি কিন্তু চেঞ্জ করতে পারি, অ্যাড করতে পারি। চাইলে এখান থেকে আমি কি আমার প্রোফাইল পিকচারটা আমি কিন্তু চেঞ্জ করতে পারি। এখান থেকে যে আমি পেজটা কিন্তু চাইলে এডিটও করতে পারি, এখান থেকেও করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন মোটামুটি আমাদের বিজনেস সোর্টের মধ্যে কি থাকে না থাকে আমরা কিন্তু শিখে ফেলছি। আরেকটা কথা বলে রাখি, অনেকের কিন্তু এই যে মোর টুলসের মধ্যে আমরা যখন পেজের প্রোফাইলে আসব, তখন এই মোর টুলসের এই জায়গাটাতে অনেকে মেটা বিজনেস সোর্টটা নাও পেতে পারেন। তাহলে এখন মেটা বিজনেস সোর্টে আমরা কিভাবে যাব? প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়ার কিন্তু একটা অ্যাড্রেস আছে। যেমন ধরেন আমাদের পেজে আসার জন্য আমাদের দেখেন এই যে একটা লিঙ্ক তৈরি হয়েছে, আর মেটা বিজনেস সুটে যাওয়ার জন্য লিঙ্কটা কি, সেটা হচ্ছে যে business.facebook.com। এই আপনার যদি এই মেটা বিজনেস সুটটা এখানে না থাকে, তাহলে আপনি সুন্দর করে কি business.facebook.com এটা লিখে এন্টারে প্রেস করলে কি সরাসরি আপনাকে মেটা বিজনেস সুটে নিয়ে যাবে। এইখান থেকে ক্লিক করলে যেই জায়গায় আমাকে নিয়ে গেছে সেম জায়গায় আমাকে নিয়ে আসলো। কেন? কারণ এটা লিঙ্কটাই হচ্ছে business.facebook.com। একদম ছোট করে ফেলবেন, মানে মেটা বিজনেস সুটে যাওয়ার জন্য আপনাকে এই ফেসবুক পেজেও আসার দরকার নাই, আপনি ডিরেক্ট এখানে লিখবেন, ইউআরএল এর মধ্যে কি লিখবেন, business.facebook.com। ঠিক আছে, এইভাবে business.facebook.com লিখে সরাসরি এইভাবে চলে এসে পড়বেন বিজনেস। তার মানে আমরা বিজনেস সুটে এসে পড়লাম। এখন আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে ওই যে মেসেজ অটোমেশন সেটা কিভাবে আমরা সেট করব। এই জিনিসটা কিন্তু আছে আমাদের কোথায়, এই যে ইনবক্সের মধ্যে এই অপশনটা আছে। যেহেতু এটা মেসেজের ব্যাপার স্যাপার, সো এটা ইনবক্সের মধ্যে আছে। এখন কোথায় আছে দেখেন, এইখানে কয়েকটা উপরে অপশন আছে, এখানে একটা এই যে এইরকম স্টারের মতো দেখেন একটা চিহ্ন আছে কিন্তু। তো এটাতে যখন ক্লিক করবেন দেখেন লেখা কি অটোমেশন, তাই না? এই অটোমেশন এই চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই চিহ্নটার মধ্যে যখন ক্লিক করবেন দেখেন ইনবক্স থেকে এখন আমাকে নিয়ে আসছে কোথায়, অটোমেশনে। এখন অটোমেশনের মধ্যে দেখেন এখানে অনেক কিছু আছে, এই সবগুলা আপনি চাইলে কি অটোমেশন সেট করে রাখতে পারেন এখানে যে অপশনগুলো আছে। তবে আমাদের এই মেসেজ অটোমেশন সবগুলা সেট করতে হয় না, দরকার লাগে না। ঠিক আছে, মূলত আমাদের যে জিনিসগুলা দরকার লাগে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনাকে সেট করতে হবে। তার মানে এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে এখনো সেট করা নাই, বলতেছে ট্রাই ইট। আমরা ট্রাই ইটে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাকে নিয়ে আসছে কোথায় দেখেন, এই ইনস্ট্যান্ট রিপ্লের মধ্যে আমাকে নিয়ে আসছে। এখন এই ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনি এখানে আপনার মতো কি সেট করে দিতে পারেন। এটা ফেসবুকের বাই ডিফল্ট সবার ক্ষেত্রেই থাকবে। হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, we have received your message and appreciate your getting in touch, তাই না? তো এটা বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনার মতো করে আপনি এই গ্রেটিংসটা লিখতে পারেন। এটা চাইলে আপনি হচ্ছে বাংলায়ও লিখতে পারেন, আপনি চাইলে আপনার মতো ইংরেজিতে অন্যভাবেও একটা গ্রেটিংস মেসেজ আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, আপনার বিজনেসের উপর নির্ভর করে আপনি হচ্ছে একটা কি সুন্দর গ্রেটিংস এখানে লিখে দিলেন। এবং শুধু এখানে লিখে দিলেই হবে না, এটা কিন্তু আমাকে অন করে দিতে হবে। অন করে দিলেই কিন্তু কাজ করবে, কথা বুঝছেন? আচ্ছা, এটা আমরা একটু অন করে দেই, দেখেন অন হয়ে গেছে। এখন এটা ঠিকঠাক ভাবে কি করবে, কাজ করবে। এটা অটোমেটিক অফ হয়ে যায় কেন? আচ্ছা, মাঝে
মধ্যে একটু দুষ্টুমি করে। আচ্ছা, এবং দেখেন কেউ যখন মেসেজ বাটনে ক্লিক করবে তাকে এইভাবে কিন্তু মেসেজটা চলে যাবে। আচ্ছা, এটা আবার একটু আমরা দেখি তো। মাঝে মধ্যে একটু ফাইজলামি করে ফেসবুক, মানে মারাত্মক লেভেলের ফাজিল। বাহ, এটা আমার এখানে ফাইজলামি শুরু করছে, আপনাদের এখানে এরকম করবে না। কারণ আমি যেটাই করি না কেন দেখি। বাহ, আচ্ছা সমস্যা নাই। মেবি সাম টু অ্যাপ্লাই। আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে, আপনাদের এই ধরনের প্রবলেম হবে না। হ্যাঁ, অনেক সময় হচ্ছে ফেসবুকে এই ধরনের সমস্যা একটু একটু করে আর কি। তো যখন আপনি এটা অন করে দিবেন, অন করে সেভ করে দিলে দেখবেন যে এই জায়গাটাতে এসে পড়বে, এই জায়গাটাতে এসে পড়বে। আচ্ছা, এখন আরো কিছু জিনিস আছে, যেমন এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটাও এখান থেকে আমরা সেট করে ফেলতে পারি। দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কেমন থাকে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কোশ্চেন অ্যাড করতে হবে। হ্যাঁ, তো এইখানে আপনি হচ্ছে কোশ্চেন অ্যাড করবেন, এইখানে আমাদের কি ওই রেসপন্সটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, তো এইরকম আপনি হচ্ছে ম্যাক্সিমাম 5টা কোশ্চেন এখানে দিয়ে দিবেন। যখন দিয়ে দিবেন আপনি দেখবেন যে এই জায়গাগুলোতে আপনার দেখাবে, ওই কোশ্চেনগুলো দেখাবে। এবং আপনি তো এটার একটা এখানে মেসেজ লিখে দিছেন। হ্যাঁ, মেসেজ লিখে যেটা দিবেন, কেউ যখন ওই কোশ্চেনটাতে ক্লিক করবে, এই কোশ্চেনটাতে এখানে, হ্যাঁ, তখন দেখবেন যে তার কাছে এটা শো করবে। যখন কেউ আপনার ইনবক্সে ক্লিক করবে মেসেজের মধ্যে, তখন দেখবেন যে তার এখানে ওই কোশ্চেনগুলো শো করবে আপনি এফএকিউর মধ্যে যেটা দিছেন। তখন সে ওইটার ওই কোশ্চেনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কি হবে, আপনার তার কাছে একটা ওই আনসারটা চলে যাবে। এরকম 5 থেকে 6টা, যেটা আপনার 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 হচ্ছে ইসের জন্য, পেজের জন্য, আপনার পেজের জন্য এফএকিউ যেই যেই জিনিসগুলা থাকা উচিত, যেগুলা কমন কোশ্চেন মানুষ আপনাকে করে, ওইগুলা দিয়ে সেট করে রাখবেন। এটা করাটা ভালো আর কি। হ্যাঁ, করলে সুন্দর হয়। আচ্ছা, করে এটা হচ্ছে আপনি এখান থেকে অন করে সুন্দর করে, যদিও আমার মনে হয় না যে অন হবে, এটা আবার সমস্যা করতেছে না, সেভ করে দিবেন। আচ্ছা, একটা রিফ্রেশ দেই তো। আচ্ছা, এটা হচ্ছে অন করে দিয়ে এখানে হচ্ছে আপনার সেভ চেঞ্জ করে দিলে দেখবেন যেটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা সেট করাটা ভালো করে নেবেন, আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করেন। দেন আমি যদি আবার একটু অটোমেশনে আসি, অটোমেশনে দেখেন এটা কিন্তু এই যে ইনস্ট্যান্ট রিপ্লে দুইটাই কিন্তু অন আছে, দেখছেন? এখন আবার আইসা পড়ছে এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তার মানে আমি যে অটোমেশনগুলো আমার এখন অ্যাক্টিভ আছে, এগুলো যে নিচে দেখাবে ইউর অটোমেশনস স্ট্যাটাস কি, এই যে দেখেন এটা অন করা। আমি চাইলে এখান থেকে অফও করে দিতে পারি, এটা যদি আপনি ক্লিক করেন অফ হয়ে যাবে। তার মানে এই দুইটা, এই পাশে হচ্ছে ব্লু সিগন্যাল আছে না এই পাশে, তার মানে এটা হচ্ছে দুইটাই অন আছে এখন। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে এওএ মেসেজটা আপনি চাইলে সেট করে রাখতে পারেন। যদি কখন করবেন এটা, যদি আপনার বিজনেসটা টাইম ওয়াইজ হয়। হ্যাঁ, যে আমার
পেজের মধ্যে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাক্টিভ থাকি, এরপর আর অ্যাক্টিভ থাকি না, তখন এটা দরকার, আদারওয়াইজ দরকার নাই। আপনাকে মনে করেন রাত 3টা বাজে মেসেজ দিছে, আপনার ডেতেও মনে করেন পেজটা ম্যানেজ করার লোক আছে, আবার মনে করেন নাইটেও আলাদা লোক আছে, বা আপনি নিজেই মনে করেন যখন খুশি তখন কি কেউ মেসেজ করলে আপনি রিপ্লাই দেন, তখন তো আর এটা করার দরকার নাই। এটা শুধু দরকার যদি শিডিউল ওয়াইজ অফিস থাকে আর কি, মানে আপনার পেজ যদি আপনি ম্যানেজ করে থাকেন, তো ওই ক্ষেত্রে আমাদের এওএ মেসেজটা আমাদের কি এটা সেট করে দিতে হয়। এখানে দেখেন অন অফের কোনো অপশন কিন্তু নাই, এটা অটোমেটিক অন হয়ে যাবে যেই সময়টা আপনি এখানে সেট করে দিবেন। বুঝতে পারছেন? এখানে দেখেন আমাদের এই যে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, হ্যাঁ এইভাবে দেওয়া আছে। এখন আপনি প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি মনে করেন সানডে কয়টা থেকে কয়টা পর্যন্ত স্টার্ট ডেট ইন ডেট, মানে এই এওএ মেসেজটা শুরু হবে কয়টা থেকে শেষ হবে কয়টা থেকে। এখন আপনার মনে করেন অফিস মানে পেজটা ম্যানেজ করেন, পেজ থেকে রিপ্লাই দেওয়া হয় আপনার মনে করেন রাত 8টার পরে, আর মেসেজ দেওয়া হয় না, আবার পরের দিন সকাল 9টা থেকে আবার রিপ্লাই দেওয়া হয়। তার মানে আপনার এওএ মেসেজটা রাত 8টা থেকে সকাল 9টা পর্যন্ত ওইভাবে সেট করে দিতে হবে, এবং ওই সময়টাতেই বাকি সময় কিন্তু এওএ মেসেজটা অফ থাকবে। যেই সময় আপনি অ্যাক্টিভ ওই সময় তো অফই থাকবে, বাট এখানে যে টাইমটা সেট করে দিবেন ওই সময় থেকে দেখবেন যে অটোমেটিক এটা অন হয়ে যাবে। বুঝতে পারছেন? অনেকের মনে একটা প্রশ্ন থাকে এটা, যে এটা অফ কেন? হ্যাঁ, আমি তো এইগুলো সেট করছি, তাহলে অফ কেন? আপনি যে টাইম দিছেন ওই টাইমের মধ্যে এটা অন হবে, অন্য সময় তো অন হওয়ার কথা না, কারণ এটার নামই হচ্ছে এওএ মেসেজ। যেই সময় আপনার থাকবেন না ওই সময়টা সেট করে দিয়েছেন, ওই সময়টাতে অটোমেটিক এটা অন হয়ে যাবে। বাকি সময় শুধু শুধু অন থাকবে কেন? অন্য সময় যদি কেউ মেসেজ করে তখন কি এই মেসেজটা আপনি পাঠাতে যাচ্ছেন, নাকি যখন আপনি থাকবেন না তখন? এখন কি মেসেজ আপনি সেট করবেন এটা এখানে এই যে লিখে দিবেন, দেখছেন? যে আমি এখন কি আছি, এখানে যে কথাটা লেখা আছে আমি এখন মানে অ্যাভেলেবল না, আমি যখন আসবো তখন কি তোমার সাথে কন্ট্যাক্ট করবো। ব্যাপারটা তো এইরকমই। তো এটা আপনার মতো করে আপনি সুন্দর করে লিখে দেন, বা হচ্ছে আরো সুন্দরভাবে, বা আপনি হচ্ছে বাংলা এটা লিখতে পারেন, ঠিক আছে? লিখে এটা সেভ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আর করলাম না। নো থ্যাঙ্কস। আচ্ছা, এছাড়াও এখানে আরো অনেক ধরনের মনে করেন আছে, যেমন আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, কাস্টম কিওয়ার্ড, কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ, আওয়ার্স, হ্যাঁ, লোকেশন, কমেন্ট টু মেসেজ। এই জিনিসগুলো আমাদের তেমন লাগে না, এই জিনিসগুলো আমাদের ইউজেস নাই এগুলার। সো এইগুলো শুধু শুধু বলেও লাভ নাই, তারপরও কিছু জিনিস অনেক সময় লাগতে পারে, আমি বলে দিচ্ছি। যেমন ধরেন এটা আপনি সেট করে রাখতে পারেন আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, মানে যেই মেসেজগুলো মনে করেন আপনি আনসার করেন নাই সেই জিনিসগুলো আপনাকে কি আবার আইডেন্টিফাই করে দিবে আর কি। হ্যাঁ, এটা আপনি চাইলে সেট করতে পারেন। তারপর হচ্ছে এখানে কন্টাক্ট ইনফরমেশন জিনিসটা অনেক সময় লাগে। ধরেন কেউ আপনার হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনটা চাইলো, তখন ওই কন্টাক্ট ইনফরমেশনটা আপনি সেট করে দিবেন। যেমন আমি একটু দেখাই, যেমন ধরেন এইখানে আপনি লিখে দিবেন যে আপনার কন্টাক্ট নাম্বার, আপনার সাথে যে মানুষ কন্টাক্ট করবে ওই কন্টাক্ট ইনফরমেশনটা আপনি লিখে দিবেন। যেমন কন্টাক্ট আপনার সাথে কিভাবে করতে পারে, আপনার ফোন নাম্বার বা হচ্ছে আপনার মেইলটা বা আপনার অ্যাড্রেসটা এখানে আপনি সেট করে রাখতে পারেন। তখন কেউ যদি আপনার ওই কন্টাক্ট ইনফরমেশন মানে আপনার কন্টাক্ট ইনফরমেশনটা কেউ যদি চায় তখন অটোমেটিক এটা চলে যাবে। অনেক সময় এটা কাজ করে না, এগুলো লিখে রাখলেও আপনি দেখবেন যে লিখবেন, কেউ যদি আপনার কাছে কন্টাক্ট ইনফরমেশন চায়ও তখন এই জিনিসটা যায় না, মানে এটা খুব স্মুথলি কাজ করে না। এই কারণে এইগুলা আপনার সেট না করাটাই বেটার, বাট কইরা রাখলে কোনো সমস্যা না, আপনি সেট করে রাখতে পারেন। অনেক সময় আবার ভালোভাবে কাজ করে, অনেক সময় করে না, ঠিক আছে? তারপর লোকেশনটা, ধরেন কেউ আপনার লোকেশনটা অনেক সময় চাইতে পারে, হ্যাঁ, আপনার লোকেশন কোথায়, তখন ওই অটোমেটিক মনে করেন আপনার লোকেশনটা বা অ্যাড্রেসটা আপনি তারা
যেটা সেট করে রাখবেন মেসেজটা এখানে, সেটা চলে যাবে তার কাছে। এই জিনিসগুলো কিন্তু আগেই বলছি আমি, স্মুথলি কাজ করে না, ঠিক আছে? কিন্তু যেমন যেগুলো ইম্পর্টেন্ট, যেমন এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই দুইটা আপনাকে করতে হবে। এই দুইটা কি কম্পালসারি, এই দুইটা করাটা ভালো, এবং এইগুলা কিন্তু খুব স্মুথলি কাজ করে। তার মানে অটোমেশনগুলো আমাদের কি সেট করতে হবে মেসেজের, আমাদের পেজের জন্য। আশা করি বুঝতে পারছেন, একটা প্রফেশনাল পেজের এই জিনিসগুলো কিন্তু মেসেজ অটোমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সেট করতে হবে। আচ্ছা, এরপর কি থাকে? এরপর হচ্ছে আপনার হচ্ছে যে, দেখি তো এখানে কি অবস্থা। মেসেজ অটোমেশনটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটাও আমরা সেট করে দিলাম। এখন কি আছে? কভার পিকচার এবং হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা সময় এখনো দেখেন, এটা লোডিং এ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই মানে ডিজাইন করা, এটা 10 মিনিটেরও কাজও না। হ্যাঁ, আমি শুধুমাত্র এই ডিজাইনটা, আপনি হচ্ছে প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার পিকচারটা কিভাবে তৈরি করতে পারেন সহজেই ক্যানভা দিয়ে, এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব। যেহেতু শুক্রবার কালকে অফ ডে, শনিবার 2 দিন সময় পাচ্ছেন, ভিডিওটা দেখে নিলে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে ডিজাইন করতে পারবেন। তার মানে এটা নিয়ে আর এক্সট্রা প্যারা এখন নিচ্ছি না। হ্যাঁ, এটার একটা শর্ট ভিডিও আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে হয়ে যাবে। এখন আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা একটু দেখে আসি। তার মানে এই আমাদের এই বিজনেস সোর্টটা কেন ইউজ হয়, এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা একটু বলে দিচ্ছি। আমাদের পেজের অ্যাক্সেসটা মূলত আমরা কিভাবে ক্লায়েন্টকে দিব, সরি ক্লায়েন্ট আমাকে দিতে পারে, বা আপনার পেজের অ্যাক্সেস আপনি মানুষকে দিতে পারেন। হ্যাঁ, এটা ধরেন স্যার আপনার কথা বোঝা যায় না। সবার কি সবার কি এক মানে কেউই কি দেখতে জি পাচ্ছেন, জি শুনতে ভাইয়া, পাচ্ছেন না? সমস্যা। জি ভাইয়া, অনেকক্ষণ থেকে জি ভাইয়া। শুনছি। জি ভাই, কথা কেটে কেটে আসতেছে। নেটের সমস্যা। আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে। আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, ভিডিও ক্লিয়ার থাকবে, ভিডিও দিয়ে দিব না, ঠিক আছে। ভিডিওটা ক্লিয়ার থাকবে। এখন বোঝা যাচ্ছে ঠিক মতো? জি। আচ্ছা, যদি বোঝা যায় আর একটু আলোচনা আছে, শেষ করে দিব। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি যখন ক্লায়েন্টের কাজ করব, এখন মূলত আমার অ্যাকাউন্ট থেকে কি ক্লায়েন্টের পেজ করে দিব, হ্যাঁ, যদি নতুন পেজ হয়, নাকি হচ্ছে ক্লায়েন্টের পেজ থেকে, এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকেই ক্লায়েন্ট হচ্ছে পেজটা করতে হবে। হ্যাঁ, মানে অ্যাক্সেস ক্লায়েন্টের কাছ থেকে আমি কি নিব, এই প্রশ্নটা এখন অনেকেই গত ক্লাসে করেছেন। আজকে এই প্রশ্নটা খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যদি ক্লায়েন্টের এখানে দুইটা বিষয় থাকে, এক হচ্ছে অলরেডি মনে করেন ক্লায়েন্টের পেজ করা আছে, এখন তার পেজটা সুন্দরভাবে সাজানো নাই, আমরা যেভাবে শিখেছি যে কিভাবে আমাদের পেজটা প্রফেশনাল ভাবে সেটআপ করতে হয়। এখন ক্লায়েন্টের ওই প্রফেশনাল ভাবে পেজটা সেটআপ করা নাই, কিন্তু তার পেজ করা আছে, ওই পেজটাই সে সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে চাচ্ছে। তাহলে কি করতে হবে? ওই পেজের অ্যাক্সেস ক্লায়েন্টের কাছ থেকে আপনার নিতে হবে। যেমন এই যে আমার এই পেজটা আরডি ক্লোথিং শপ, হ্যাঁ, এটার ইউজার কে? এটার ইউজার হচ্ছে আমি, মোহাম্মদ হাসান রনা। এখন মনে করেন এটার কাজ যদি আমি কাউকে করতে দেই, এই পেজটার, অবশ্যই এই পেজটার অ্যাক্সেস সেই মানুষটাকে দিতে হবে যাকে দিয়ে আমি কাজ করাতে যাচ্ছি। এখন এই অ্যাক্সেসটা মূলত কিভাবে দিব? এই অ্যাক্সেসটা আমরা মূলত দেই হচ্ছে এই সেটিংস থেকে গিয়ে। আমি কিভাবে অ্যাক্সেস দিতে হয় আপনাদের দেখাচ্ছি।
আচ্ছা, এই সেটিংস থেকে দেখেন কোথায় থেকে মূলত অ্যাক্সেসটা নেওয়া হয়। এই আমাদের হচ্ছে আসতে হবে এই পেজ সেটআপে। হ্যাঁ, পেজ সেটআপে আসার পর আমাদের সরি পেজ সেটআপ না, পেজ সেটআপ পারমিশন আমাদের হ্যাঁ, এই যে পেজ সেটআপে আসার পর এখান থেকে যে পেজ অ্যাক্সেস, হ্যাঁ পেজ অ্যাক্সেস আসবে। পেজ অ্যাক্সেস আসার পর দেখেন এইখানে শুধুমাত্র কিন্তু আমি আছি, এই পেজটার কন্ট্রোল করতেছি শুধু আমি, একটা লোকই এখানে আমি আছি। এই পেজটা কে ম্যানেজ করতেছে এখন? এটার মালিক হচ্ছে আমি, তাই না? এখন আপনি চাইলে যাকে কাজ দিবেন, মানে যাকে দিয়ে কাজ করাবেন তাকে আপনি এই সুন্দর করে অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। কিভাবে? তখন সেও এই পেজের সবকিছু পেয়ে যাবে। এইখানে দেখেন আমরা দুই ভাবে এখানে মূলত অ্যাক্সেস দিতে পারি। এক হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। যখন আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন তখন আপনার একটা পেজের যাবতীয় আপনি যা দেখতেছেন, মানে আমি যা দেখতেছি এখানে এই যে এত অপশন, সে সবই পাবে। হ্যাঁ, সবই পাবে, সব কন্ট্রোল করতে পারবে। এখন কাউকে মনে করেন আপনার পেজে সে অ্যাডও করতে পারবে, আবার কাউকে মনে করেন রিমুভও করতে পারবে। হ্যাঁ, এই যে দেখেন কি কি করতে পারবে, পেজ ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট মানে সব করতে পারবে। ইভেন আপনি যে পেজের মালিক, হ্যাঁ আপনি ক্রিয়েট করছেন পেজটা, আপনি ক্রিয়েটর, আপনারাও রিমুভ করে দিতে পারবেন যদি অ্যাডমিন অ্যাক্সেস দেন। এখন যাকে দিয়ে কাজ করাবেন তাকে তো অ্যাডমিন অ্যাক্সেসই দিতে হবে, সে যদি ফুল কাজ করতে চায়। আর নর্মালি যাকে অ্যাক্সেস দিবেন সে এই ধরনের কাজ কখনোই করবে না, যে আপনাকে রিমুভ করে দিবে বা যাই করে না কেন এই কাজগুলো কিন্তু করবে না, কারণ সে আপনাকে কাজ করে দিবে। হ্যাঁ, আচ্ছা, তো আরেক ধরনের অ্যাক্সেস আছে, সেটা হচ্ছে আপনার টাস্ক ওয়াইজ, যেটাকে বলা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস। হ্যাঁ, মানে হচ্ছে যাকে যতটুক অ্যাক্সেস দেওয়া তাকে ততটুকুই দিবেন। যেমন ধরেন আপনার এই পেজটা এক একজন এক একটা জিনিস ম্যানেজ করার জন্য আপনি নিয়োগ দিচ্ছেন। ধরেন কেউ শুধুমাত্র মেসেজের আনসার দিবে, আবার কেউ শুধুমাত্র যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলোর আনসার সে দিবে, হ্যাঁ রিপ্লাই দিবে, এবং আরেকজন আপনি নিয়োগ দিলেন সে শুধুমাত্র আপনার যেই অ্যাডসগুলো এই পেজ থেকে যে অ্যাডসগুলো দিবেন সেই অ্যাডসগুলো সে ম্যানেজ করবে। তো এই রকম আলাদা আলাদাভাবে প্রত্যেকজনকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। যাকে শুধু মেসেজের অ্যাক্সেস দিবেন সে শুধু ততটুকুই পাবে, শুধু মেসেজ আদান প্রদান করতে পারবে, অন্য যাবতীয় জিনিসগুলো সে করতে পারবে না। আমরা একটু দেখি এখানে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, যেটা এখান থেকে আমরা একটু অ্যাড নিউতে ক্লিক করি। এখন কাকে অ্যাক্সেস দিব, নেক্সট করার পর কাকে অ্যাক্সেস দিব, ধরেন এখানে আমি একজনকে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই যে কি কি আছে, দেখেন একটা পেজ থেকে কি কি করা হয়। কন্টেন্ট মানে হচ্ছে যেই আপনি যে পোস্টগুলো দিবেন, কন্টেন্টগুলো দিবেন, ওইগুলা মানে পোস্ট দেওয়া, এইগুলা ম্যানেজ করা, আবার পোস্টগুলো কি সে চাইলে ডিলিট করতে পারবে। হ্যাঁ, কমেন্ট, পোস্টের মধ্যে যারা কমেন্ট করবে তাদের রিপ্লাই দিতে পারবে যখন আপনি এটা সিলেক্ট করে দেবেন। তাকে যদি আপনি ধরেন এই যে মেসেজ এন্ড কল এটাও আপনি দিয়ে দিলেন, তার মানে কি সে এই দুইটা কন্টেন্ট এবং হচ্ছে মেসেজ কেউ মেসেজ করলে মেসেজের রিপ্লাই দিতে পারবে, কল টল রিসিভ করতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে যে কমিউনিটি অ্যাক্টিভিটি যে জিনিসগুলো আছে, কোনো ধরনের মনে করেন আনওয়ান্টেড যে কমেন্টগুলো আছে বা কোনো কিছু যদি রিভিউতে থাকে, হ্যাঁ ওইগুলা মনে করেন আপনার কোনো একটা যদি রিপোর্ট কেউ যদি করে ওইগুলার রেসপন্স আপনি মনে করেন এই জায়গাটা থেকে যদি এটার অ্যাক্সেস দিয়ে দেন সেই কাজগুলো করতে পারবে। তার মানে আমি যদি ধরেন এখানে সবগুলোর অ্যাক্সেস তারে দিয়ে দিই, তার মানে এইখানে যেই কাজগুলো যেমন অ্যাডস ম্যানেজ করা, তারপর হচ্ছে যে ইনসাইট দেখা, যেমন আপনার পেজে ইনসাইট কি বুঝতে তো পারছেন, পেজে কি পরিমাণ ফলোয়ার টলার আসতেছে, তারপর হচ্ছে পোস্টের মধ্যে কি পরিমাণ লাইক কমেন্টস আসতেছে, এই জিনিসগুলো ইনসাইটটা আপনি দেখতে পারবেন। আমরা দেখছি না পেজের মধ্যে যে ওই যে ইনসাইটটা দেখতে পারি বিজনেস স্যুটের মধ্যে, ওই ইনসাইটগুলো আপনি দেখতে পারবেন। আর যদি মনে করেন এখন আমি চাচ্ছি যে যে শুধুমাত্র পোস্টগুলো ম্যানেজ করবে, তার মানে এই লোকটা মনে করেন কাজী কোহিনুর বৃষ্টি, সে তাকে আমি অ্যাক্সেস দিলাম, সে শুধুমাত্র কন্টেন্ট ম্যানেজ করবে। তার মানে এটা সিলেক্ট করে এখানে গিভ অ্যাক্সেস দিয়ে দিব। গিভ অ্যাক্সেস যে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা চাবে, এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলে সে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সেই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করলেই
সে এটার কি পেয়ে যাবে, অ্যাক্সেস পেয়ে যাবে। তবে এটা আমি দিচ্ছি না, আমি মূলত অ্যাডমিন অ্যাক্সেসটা দিব আর কি। তো এখানে দেখেন অ্যাডমিন অ্যাক্সেসটা যদি আমি দেই, এখানে অ্যাডমিন অ্যাক্সেস কোথায় থেকে, এই যে উপরে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে পুরো পেজেরই অ্যাক্সেস আমরা দিয়ে দিব আর কি। এটা হচ্ছে পুরো অ্যাডমিন অ্যাক্সেস। আর এই যে টাস্ক, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে আপনার মানে ওই যে টাস্ক ওয়াইজ আপনি হচ্ছে ই করতে পারবেন, মানে তাকে ম্যানেজার হিসেবে, এমপ্লয়ি হিসেবে আপনি হচ্ছে অ্যাড করতে পারেন। তো ফুল অ্যাক্সেস দিতে হলে যে এখান থেকে আমরা দিব। দেন নেক্সট, এরপর হচ্ছে এখানে আপনি লিখেন এবং এখানে কি ফুল কন্ট্রোল আমরা দিয়ে দিব, মানে পেজ থেকে যা যা কাজ করা হয় বা সব কিছুর কন্ট্রোল তার আমি দিয়ে দিয়েছি। ফুল কন্ট্রোল সিলেক্ট করে দিয়ে গিভ অ্যাক্সেস, এবং এখানে পাসওয়ার্ডটা চাবে। আমার নিজের পাসওয়ার্ডটা এখানে আমার দিয়ে দিতে হবে, ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে। হ্যাঁ, আচ্ছা, কারণ এটা সিকিউরিটির জন্য আমাদের হচ্ছে এটা আসলে আপনার অ্যাকাউন্ট কিনা। এখন দেখেন এখন তার লিস্টটা ওইখানে এসে পড়ছে, যে বলতেছে ইনভাইটেশন পাঠাইছি তারে, এই অ্যাকাউন্টের মধ্যে ইনভাইটেশন পাঠাইছি। এখন কি এটা 31 ডেজের মধ্যে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে এটার অ্যাক্সেস পেয়ে যাবে। যদি এই টাইম ওভার হয়ে যায়, 31 ডেজ হয়ে যায়, তাহলে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ইনভাইটেশন অটোমেটিক, মানে সেই লিংকটা আর কাজ করবে না। সে যদি অ্যাকসেপ্ট করে তারপর কাজ করবে না, কারণ এটার মেয়াদ হচ্ছে 31 ডেজ পর্যন্ত। এখন এটা অ্যাকসেপ্ট করবো আমরা কিভাবে দেখে আসি। অ্যাকসেপ্ট করতে হলে কাকে পাঠাইছি, যে কাজী কইনুর বৃষ্টি, তার মানে ওই অ্যাকাউন্টটাতেই আমরা যাব। একটু আসলাম, আসার পর এখানে যদি আমরা একটু ফেসবুকে চলে আসি, ফেসবুকে দেখবেন যে এই যে প্রোফাইলের নোটিফিকেশনে, হ্যাঁ, এই যে নোটিফিকেশনে যদি আমরা একটু আসি, এইখানে দেখবেন যে আপনার এই যে দেখেন হাসান রানা ইনভাইটেড ইউ টু ম্যানেজ আরডি ক্লোথিং শপ, এইরকম একটা নোটিফিকেশন পাবেন। এটা অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। অনেক সময় এই নোটিফিকেশনটা আপনি নাও পেতে পারেন, যখন কেউ আপনাকে ইনভাইটেশন পাঠাবে, তখন কিভাবে আপনি এটা, যদি নোটিফিকেশন আপনার যেহেতু পাচ্ছেনই না, মনে করেন এই নোটিফিকেশনটা অনেক সময় আপনি পাবেন না, তখন আপনি কি করবেন, এটা না পেলে তো আপনি অ্যাকসেপ্টও করতে পারবেন না। চিন্তার কোনো কারণ নেই, আপনি জাস্ট আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার পেজের লিঙ্কটা দাও। তার মানে আমার পেজের লিঙ্কটা কোনটা, আমার পেজের লিঙ্কে যেটা, তাই না, এই যে পেজের লিঙ্কে এটা, তার মানে আমি ক্লায়েন্ট এই পেজের লিঙ্কটা কপি করে ইনি হচ্ছে আমার কাজ করে দিবে, যে কাজী কইনুর বৃষ্টি, তাকে আমি লিঙ্কটা কি দিয়ে দিব। সেটা তার সাথে তো আপনার কথা হচ্ছে না, ইনবক্সে বা যে কোনো জায়গায় দিয়ে দিল, তখন সেই লিঙ্কটা আপনি হচ্ছে আপনার এখানে জাস্ট হচ্ছে পেস্ট করবেন, আপনার প্রোফাইলটা লগ ইন থাকা অবস্থায় পেস্ট করবেন। যখন এই যে তার পেজের মধ্যে আমি আসলাম, এই যে এই পেজটা কাজী কইনুর বৃষ্টি থেকে এই পেজের মধ্যে কিন্তু আসছে, এবং এইখানে দেখেন রিভিউ ইনভাইটেড অপশন আসছে, দেখছেন, পেজের মধ্যে গেলেই আইসা পড়বে। পাশাপাশি আমি যেহেতু নোটিফিকেশন পাইছি, এইখানেও যদি ক্লিক করি দেখবেন যে এই যে আমার কিন্তু এই পেজের মধ্যে নিয়ে আসছে এবং বলতেছে যে রিভিউ ইনভাইট, মানে তুমি এটা এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবা কিনা। হ্যাঁ, অ্যাকসেপ্ট করব, এটা আমরা অ্যাকসেপ্ট করে ফেলাই। এবং এইখানে আমার মোটামুটি সব পারমিশনগুলো কি কি দিছে না দিছে, যে কি কি ম্যানেজ করতে পারবো, যে সেটিংস পাবো আমি, সব পারমিশন, কন্টেন্ট সব কিছু পাবো, যা যা করা হয়। নেক্সট, অ্যাকসেপ্ট। এখন আমি যদি একটু সুইচ করি, এই তার মানে এই পেজের মধ্যে এখন কোন অ্যাকাউন্ট থেকে আমি এই পেজটা দেখতেছি, এই যে কাজী কোহিনুর যে পেজটা আছে, আমার যে অ্যাকাউন্ট, মনে করেন এই যে কাজী কোহিনুর যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা থেকে কিন্তু আমি এই পেজটা এখন দেখেন ম্যানেজ করতেছি। দেখছেন আমার অ্যাকাউন্ট, আমার এই যে মোহাম্মদ হাসান রনো অ্যাকাউন্ট থেকে যেই অপশনগুলো আমি পাচ্ছি এখানে দেখেন, তো সেম অপশনগুলো এখানে আমি পাচ্ছি, কিন্তু পাচ্ছি না, সেম অপশনগুলো এই যে দেখছেন এই পেজের সেম অপশনগুলো পাচ্ছি। তার মানে এখন আমি কাজ করে দিতে পারি না, তার মানে উনি এখন কাজ করে দিতে পারবে না, যে যা যা দরকার কাস্টমাইজেশন করার জন্য যা যা দরকার সব কিন্তু করে দিতে পারতেছে। তার মানে যাদের অলরেডি পেজ আছে তাদের কাজ করার জন্য আপনাকে অ্যাক্সেস নিতে হবে, আমি যেভাবে দেখাইছি ওইভাবে।
আর যাদের পেজ নাই কিন্তু আপনাকে সব করে দিতে হবে, পেজ ক্রিয়েশন থেকে শুরু করে সব কিছু করে দিতে হবে, তখন আপনি কি করবেন? তখন দুইটা কাজ করতে পারেন। এক হচ্ছে আপনার প্রোফাইল থেকে একটা পেজ ক্রিয়েট করবেন, তার জন্য পেজ ক্রিয়েট করে তাকে এই যে এখন যেভাবে অ্যাক্সেস দেওয়া দেখাইছি না, ফুল কন্ট্রোল তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। তখন সে কি করবে? তখন সে আপনাকে হচ্ছে এই পেজ থেকে কাজ শেষ হয়ে গেলে এই পেজ থেকে আপনাকে রিমুভ করে দিতে পারে, আবার রাখতেও পারে। মানে এমন হইতে পারে না যে আপনি হচ্ছে তার এই পেজটা ম্যানেজও করে দিবেন বা সব সময় কাজ করবেন তার এই পেজে, তখন সে আপনাকে কি অ্যাডমিন হিসেবে রেখে দিতে পারে, তাই না? বা যদি আপনার কাজ এতটুকুই থাকে জাস্ট পেজ ক্রিয়েট করে দেওয়া, পেজটা সেট আপ করে দেওয়া, তখন সে সুন্দর করে আপনাকে পেজ থেকে রিমুভ করে দেবে, তখন এটা তার পেজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা অপশন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি ওই যার কাজ করে দিবেন তার সাথে মিটিংয়ে বসবেন। হ্যাঁ, মিটিংয়ে কিভাবে? যেমন তার সাথে আপনি হচ্ছে এনিডেক্সের মাধ্যমে তার পিসি গিয়ে আপনি হচ্ছে একটা পেজ করে দিতে পারেন তার প্রোফাইল থেকে। কারণ কেউ কিন্তু তার নিজের ফেসবুকের ইমেল পাসওয়ার্ড দিবে না। যদি খুব ভালো সম্পর্ক হয়, নিজের খুব ক্লোজ লোক ছাড়া কেউ দিবে সম্ভব না, কোনো ক্লায়েন্ট তো দিবেই না। তখন কি করবেন? তখন তার সাথে আপনি সুন্দর করে গুগল মিটে গিয়ে গুগল মিটেও যেতে পারেন বা এনিডেক্সের মাধ্যমে তার পিসিতে গিয়ে তার পেজ, তার প্রোফাইল থেকে একটা পেজ আপনি ক্রিয়েট করে দেবেন। পেজ ক্রিয়েট করে দিয়ে দেন আপনি সেই পেজটা যেহেতু ক্রিয়েট করে ফেলছেন তার প্রোফাইল থেকে, ক্রিয়েট করার পর সেম ভাবে অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নিয়ে যাবতীয় কাজ আপনার প্রোফাইল থেকে আপনি করবেন। এখন ক্লিয়ার সবার? ক্লিয়ার হইছেন? থাকুক। আর আপনাদের হচ্ছে ওই যে কভার পিকচার এবং হচ্ছে প্রোফাইল পিকচারটা কিভাবে করবেন এতটুকু তো বাকি আছে একটা পেজ সেটআপ করার জন্য। হ্যাঁ, আর তো কিছু নাই, এর বাইরে আর কিছু নাই। এটা একটা ভিডিও আমি দিয়ে দিব, যেহেতু 2 দিন সময় আছে, দেখে আপনারা হচ্ছে সুন্দর করে একটা পেজ একদম প্রফেশনাল ভাবে সেটআপ করে ফেলবেন। বুঝতে পারছেন সবাই? জি জি ভাই। ইনস্ট্যান্ট রিপ্লে এবং কোয়েশ্চেন, তো এই দুইটা যদি আমরা সেট করে রাখি, তো কোনো কাস্টমার যদি অর্থাৎ নক করে, তখন কি তার দুই অটোমেশনই তার কাছে যাবে নাকি একটা যাবে স্যার? একটা যাবে, মানে প্রথমবার যাবে। মানে ইনস্ট্যান্ট রিপ্লে যেটা, কেউ যখন ধরেন প্রথম অবস্থায় যখন কেউ মেসেজ বাটনটাতে ক্লিক করবে, তখন ওই ইনস্ট্যান্ট রিপ্লেটা সাথে সাথে তার এখানে চলে যাবে। এটা দেখবেন যে আপনারাও কিন্তু এরকম একটা মেসেজ আসে। এখন খেয়াল করেন, কোনো একটা পেজে যখন আপনি বাটনটাতে ক্লিক করবেন, বাটনটাতে ক্লিক করার সাথে সাথে যখন মেসেজটা আপনার ওপেন হয় ট্যাবটা, তখন দেখবেন যে ওইখানে একটা কিন্তু অটোমেটিক রিপ্লে আসে। হ্যাঁ, দেখেন কিন্তু। জি জি দেখেছি স্যার। এরপর জি ওই জায়গাটাতে কিছু অপশন থাকে, এরকম কিছু অপশন থাকে। হ্যাঁ, যেমন ধরেন মানে ওই যে আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা বলছি, ওই কোশ্চেনটাতে যেটাতে ক্লিক করবেন ওইটার কোশ্চেনই শুধু যাবে, আপনার পাবেন। ঠিক আছে? এটা কি স্যার প্রথম মেসেজের নিচে থাকবে হ্যাঁ, আপনার? এটা নিচে থাকবে, ওই যে প্রথমেই থাকবে যখন ওই যে ইনস্ট্যান্ট রিপ্লেটা যাবেন আপনার এখানে, আপনি মেসেজ করার আগেই জি থাকবে এটা। মেসেজ দিলে পরে আর থাকবে না। ধরেন আপনি একটা মেসেজ দিলেন ওই পেজে, পরে আর থাকবে না, প্রথম অবস্থায় থাকবে। আপনি যখন মেসেজ দিবেন না এর আগেই থাকবে। জি। তো সেক্ষেত্রে যদি আমি আরো 4-5টা অটোমেশন করে রাখি, যে আপনি যে অটোমেশন একটা লিস্ট দেখলাম, ওখানে অফ অন করার সুইচ আছে, যদি সুইচটা আমি বাকিগুলো অফ রাখি, যখন প্রয়োজন হয় তখন অন করি, তো সেক্ষেত্রে সেটা কি কাজ করে নাকি? তখনই কাজ করবে, অফ রাখলে তো আর কাজ করবে না। যখন অন রাখবেন তখনই শুধু জি কাজ জি। করবে। অফ থাকলে অফ থাকবে। অর্থাৎ আমি সেট একটা করে প্রশ্ন রাখতে পারি, ছিল স্যার। সেট করে। জি হ্যাঁ, এটা আপনার মতো, আপনি যখন অফ রাখবেন তখন এটা কাজ করবে না, যখন অন রাখবেন তখন কাজ করবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি জানো, এই রিমুভ করে কিভাবে? রিমুভ করা তো ইজি, একটু দেখে নিলেই তো হয়। সব যদি বলে দিতে হয়, রিমুভ করা তো একদম ইজি। কি করবেন? জাস্ট হচ্ছে ওই যে কই যেন যাইতে হয়, পেজ সেটআপে, তাই না? পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, দেন হচ্ছে
রিমুভ করার অপশন কোথায় আছে, একটু ঘাটাঘাটি করলে এগুলো পাওয়া যায়। এই যে দেখেন জাস্ট এই যে দেখছেন তিনটা ডটে ক্লিক করলাম এখানে, যে তিনটা ডটে এখান থেকে রিমুভ করে দিলেই সে আর এই পেজের মধ্যে থাকবে না। তুমি আউট, ঠিক আছে? আউট করে দিলে স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। বলছিলাম যে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে একটা পেজ খুলছি, সেই পেজটা ক্লায়েন্টের সাথে যখন আমার অ্যাকাউন্ট দিয়ে একটা পেজ খুলছি, খোলার পরে ক্লায়েন্ট ওই পেজটা নিবে, বাট আমাকে যখন রিমুভ করে দিবে, মানে সিস্টেমটা কেমন হতে পারে? আমার একটু মানে কনফিউশন। সিস্টেম কিছুই না, পেজ থেকে রিমুভ করে দেওয়া মানে ওই পেজের মালিক তখন আর আপনি থাকবেন না, আপনার অ্যাকাউন্টের কিছু হবে না। আচ্ছা, আর একটা জিনিস, যে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটা পেজ খুলছি, এখন ওই পেজটা আমি যদি ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে কি সম্ভব? অবশ্যই সম্ভব। ডিলিটের অপশন তো ওইটা যদি গত ক্লাসে অপশনগুলো দেখাইছি, ঠিক আছে? এই যে পেজ সেটআপেই পাবেন, পেজ ডিটেইলসেই পাবেন। একটু ঘাটাঘাটি করেন না আপনারা এগুলা, আমি যতটুকু দেখি। ওকে ওকে, আমি তাহলে আগে আরেকবার দেখে নিবানি, তাহলে হয়তো মেবি আমরা এটা ফলো করি। একটু ঘাটাঘাটি কইলেন, অপশন কোথায় আছে? ওই যে পেজ সেটআপে আছে, পেজ সেটআপের মধ্যে এখানে আছে। এখানে আপনার আচ্ছা, প্রশ্ন হলো, আমি যখন বাইরের কাছ থেকে প্রশ্ন হচ্ছে যে বাইরের কাছ থেকে যখন আমি অ্যাক্সেস নিব, বলেন, শুনতেছি তো। তখন ওনার কাছ থেকে কোন ইনফরমেশন নিতে হবে তার পেজে? হ্যালো, বায়ার যখন আমাকে অ্যাক্সেস দিবে, তখন আমি বাইরের কাছ থেকে কোন ইনফরমেশন নিব? তার পেজের নামটা নিব, না হলো তার হলো জিমেইল নিব? তার পেজের নাম নেবেন, সে তো আপনাকে অ্যাক্সেস দিবে, আপনার তো কিছু লাগবে না। বরং সে তার সাথে আপনার ফ্রেন্ড। আচ্ছা, সে তাহলে সে যখন আমাকে অ্যাক্সেস দিবে, আমি তখন তাকে কি দিব? আমার পেজের নাম দিব নাকি? আপনি দিবেন কেন? পেজ তো অ্যাক্সেস দিব ক্লায়েন্ট আপনাকে, আপনি কাজ করবেন ক্লায়েন্টের পেজে না, তাহলে আপনি কেন পেজের নাম দিবেন? জি, আমাকে ইনফরমেশন দিতে হবে না? কিছু ইনফরমেশন দিতে হবে না? ইনফরমেশন আপনি দিবেন কেন? আপনি তো জাস্ট হচ্ছে আপনার সাথে তো তার অ্যাড থাকবেই, পেজের মধ্যে অ্যাড থাকবে, আপনার এই ফ্রেন্ড লিস্টে থাকবে না? সে ফ্রেন্ড লিস্টে তো থাকবে, তো সে তো ওই যে যেভাবে দেখাইছে ওইভাবে আপনাকে জাস্ট অ্যাক্সেস দিয়ে দেবে। এখন তার কাজ করার জন্য বা যাবতীয় তার যে ইনফরমেশনগুলো, যেমন তার পেজে সেট আপ করার জন্য তার মনে করেন আপনার ইমেল, ফোন নাম্বার, এই জিনিসগুলো আপনি চেক দিবেন যাতে আপনি সেটা সেট করতে পারেন। আপনার তো দেওয়ার কিছু সেই তো আপনাকে অ্যাক্সেস দিবে। আর যদি মনে করেন ইমেইলে অ্যাক্সেস দিবেন, তাহলে তার ইমেলটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওটাই। সাইদুল স্যার আছেন? আচ্ছা আচ্ছা। অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাসটা, হ্যাঁ ক্লাস আপনি হচ্ছে দেখবেন মিনিমাম 3 বার ক্লাস দেখবেন, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট, এবং নোট করবেন। এবং অ্যাক্সেসটা কিভাবে দিতে হয় না নিতে হয় এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন, এবং প্রত্যেকটা আমি যে জিনিসগুলো দেখাইছি ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এটাই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তিনবার যে দেখছি এটা স্যার প্রুফ করে অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবে? জমা দেওয়ার কোনো অপশন নেই। যতবার দেখবেন ততবার ওই আমার ভিডিওর মধ্যে, মানে যে ভিডিওটা দিবে ওটার মধ্যে ডান লিখবেন, তাহলে হবে। একবার করে ভিডিও দেখবেন, ভিডিও দেখা শেষ হলে লিখে দিবেন ডান। আবার মনে করেন ভিডিও না দেখে ডান লিখবেন। আচ্ছা, মানে আমি একদম, হ্যালো, বলেন। আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে একটা বায়ারকে কি ধরনের
ইয়ে মেসেজ অটোমেশন সেট করতে পারি, যে এরকম ধরনের একটু বাংলায় বলেন। যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, এমন একটা মেসেজ অটোমেশন অ্যাড করবো যাতে উনি একটু আকর্ষণীয় হয়। এখন আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কি ধরনের সার্ভিস দিবেন সেই রিলেটেড আপনি দিবেন, সেই রিলেটেড দিবেন। সার্ভিস বিষয়ে বলতে হবে যে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করি। হ্যাঁ, এই টাইপের দিবেন। এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। হ্যাঁ, ওই বায়ার রিলেটেড জিনিসগুলো পরে আলোচনা করব। মার্কেট প্লেসে যখন যাব তখন এইগুলা নিয়ে খুব ভালো করে আপাতত শুধু কাজ শিখব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক সহজ সাবলীল ভাবে বুঝাইতেছেন, তাতে মোটামুটি ইনশাল্লাহ এগিয়ে যাবে, সমস্যা নেই। আর কোশ্চেন হচ্ছে সাইদুল স্যার আপনাদের নিবে এখন, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমার এখান থেকে প্রবলেম হচ্ছে অনেক সময়। আচ্ছা, আল্লাহ হাফেজ।